হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ইউ অল টু উত্তরণ। উত্তরণের এই ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই রিজনিংয়ের 11 নম্বর প্র্যাকটিস সেট। 11 নম্বর প্র্যাকটিস সেট, এখানে আমরা যেটা বারবার বলি যে আমাদের এই সিরিজটাই কিন্তু চলছে পুলিশকে মাথায় রেখে, পুলিশের এক্সামকে মাথায় রেখে, বিভিন্ন রকম পুলিশের এক্সামগুলো যেগুলো আসতে চলেছে, ডাব্লিউবিপি, যার মধ্যে ডাব্লিউবিপি কনস্টেবল, লেডি কনস্টেবল এবং এসএসসি জিডিকে মেইনলি আমরা ফোকাস করছি। তো সেই প্যাটার্নের এবং সেই লেভেলের প্রশ্নগুলোকে নিয়ে আমরা আলোচনা করছি। এর মধ্যে কিছু আছে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, কিছু আছে হচ্ছে প্রবাবেল প্রশ্ন যেগুলো আসতে পারে, এবং মোস্টলি যেগুলো আছে সেগুলো হচ্ছে সেই প্যাটার্নগুলোকে ফলো করে, যে প্যাটার্নগুলোর উপরে তোমাদের প্রশ্ন আসতে পারে। আমি সবসময় হয়তো তোমাদের ক্লাসে বলিও, বা মাঝে মাঝে হয়তো তোমাদের মধ্যে অনেকেই শুনেছো এটা বলছি, যে আমি একবারও ক্লেম করছি না হয়তো এক্স্যাক্টলি ওয়ার্ড টু ওয়ার্ড বা নাম্বার টু নাম্বার পুরো কপি করে তোমার যেই প্রশ্নটা আমি করাচ্ছি সেই প্রশ্নই পরীক্ষায় আসবে, এরকম কোনো ক্লেম আমরা কেউ করি না। অন্তত ম্যাথ রিজনিংয়ের ক্ষেত্রে তো করি না। তার কারণ হচ্ছে যে এক্স্যাক্ট সেটা আসাটা খুব মুশকিলের ব্যাপার। র্যাদার যেই প্যাটার্নটা করাচ্ছি বা সেই টাইপগুলো করাচ্ছি সেই টাইপগুলোর মধ্যে আসবে, এটুকু ক্লেম আমি করতে পারি। যদি এগুলো প্র্যাকটিস করো ঠিক মতো, আমি এটুকু বলতে পারি, বুঝে বুঝে প্র্যাকটিস করো। যদি আমাদের হয়তো খুব বেশি রিজনিং বা ম্যাথের প্রশ্ন আলোচনা হয় না, কিন্তু যে কটা হয় সে কটা আমি একদম ক্রিস্টাল ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করি। সেগুলো একটু মন দিয়ে শোনো, আশা করি যে তোমাদের পরীক্ষায় গিয়ে খুব একটা সমস্যা হবে না। তোমরা যদি কোনো স্পেশাল চ্যাপ্টার বা স্পেশাল টাইপ বা স্পেশাল প্যাটার্নে কিছু ক্লাস করতে চাও, তাহলে আমাকে সেটা জানাতে পারো। আমি চেষ্টা করবো আমার রিজনিং বা ম্যাথ ক্লাসটাকে সেভাবে ইয়ে করতে, মোল্ড করতে। আর তোমাদের অন্যান্য সাবজেক্টে যদি সেরকম কিছু প্রয়োজন মনে হয়, তোমরা করেসপন্ডিং স্যার দের বলতে পারো, স্যাররা সেভাবে জিনিসটাকে করবেন ডেফিনেটলি। তো চলো ভিডিওটাকে দেখো এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আমাদের যে রুটিনটা চলছে ক্লাস, সেটা হচ্ছে 8টা থেকে, সোম থেকে শনিবার প্রত্যেক দিন রিজনিংয়ের ক্লাস থাকছে রাত 8টা থেকে। 9টা থেকে সোম মঙ্গলবার জিকে, বুধ বৃহস্পতিবার সায়েন্স এবং শুক্র শনিবার ইংলিশের ক্লাস থাকছে। 10টা থেকে প্রত্যেক দিন, সোম থেকে শনি প্রত্যেক দিন থাকছে হচ্ছে রাত 10টা থেকে আমাদের ম্যাথের ক্লাস। আমি তোমাদের পলাশ স্যার ম্যাথ রিজনিংয়ের ক্লাসগুলো নিচ্ছি। সুমন স্যার নিচ্ছেন ইংলিশের ক্লাস, ফিরোজ স্যার নিচ্ছেন সায়েন্সের ক্লাস এবং শোভন স্যার নিচ্ছেন জেনারেল নলেজের ক্লাস। তো ওই ক্লাসগুলো তোমরা রেগুলারলি ফলো করতে পারো। আচ্ছা, তো আজকের কথা না বাড়িয়ে আজকের প্রথম প্রশ্ন, এবং বলাই বাহুল্য তোমরা এতদিনে জেনে গেছো যে আমরা লাস্ট দিন যেটা লাস্ট প্রশ্ন করেছি, হোমওয়ার্ক দিয়ে রেখেছি, সেটাকে আমরা ফার্স্ট প্রশ্ন হিসাবে ট্রিট করি। এখানেও তার অন্যতা হয়নি, এটাও আগের দিনের লাস্ট প্রশ্ন হোমওয়ার্ক হিসেবে দেওয়া। নিচের 4টি অক্ষরগুচ্ছের মধ্যে 3টি নির্দিষ্ট উপায়ে একই রকম এবং একটি আলাদা, অমিলটি বেছে নিন। এর মধ্যে 3টে একই রকমভাবে বা একই প্যাটার্নে রয়েছে, যেমন ধরো কে এম ও, কে এর পরে এল এম, এম এর পরে এন ও, দু ঘর, ডাব্লিউ ওয়াই এ, ডাব্লিউর পরে এক্স ওয়াই, ওয়াই এর পরে জেড এ, দুই ঘরে গেছে, এফ এইচ আই, এফ এর পরে জি এইচ, এইচ এর পরে এক ঘর। দেখো, আর দেখবো না, আমি কেন দেখবো না, এই দুটো যেহেতু অলরেডি একই প্যাটার্নে চলে এসছে, তাই অড যদি হতে হয় এইটাই হবে। এর পরেরটা আর অড হতে পারে না। যদি পরেরটাও এই দুটোর সঙ্গে না ম্যাচ করে এবং এইটার থেকেও আলাদা অন্য কিছু প্যাটার্ন হয়, তাহলে তো প্রশ্নই ভুল আছে, কারণ দুটো অড বেরিয়ে যাচ্ছে তখন। কিন্তু আপাতত আমি বুঝতে পারছি প্রশ্নটা ঠিক আছে এবং এইটাই অড ওয়ান। তুমি দেখতে পারো সিইজি একই প্যাটার্নে রয়েছে, কে ও এম, কে এমও এবং ডাব্লিউ ওয়াই এর ফরম্যাটে রয়েছে, দুই দুই করে বেড়েছে লেটারগুলো। তো এখানে কারেক্ট অ্যান্সার সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। একটি টার্ম অনুপস্থিত সহ একটি সিরিজ দেওয়া হয়েছে, প্রদত্তগুলো থেকে সঠিক বিকল্পটি চয়ন করুন যা সিরিজটিকে সম্পূর্ণ করবে। এখানে একটা প্যাটার্ন দেওয়া আছে, এন এম, পি কে, এস আই, এন এর পরে এম এক ঘরে গিয়েছে, পি এর পরে, পি এর পরে কিউ, না এখানে এটা হচ্ছে না আবার, আহ, এখানে এভাবে হচ্ছে না। এন এর পরে এক ঘর পিছলে এম হয়, আর পি এর থেকে কিছুটা পেছলে, পি এর থেকে কিছুটা পেছলে কেও হয়, কিন্তু এটা অনেকটা পেছোতে হবে। দেখি না কি হচ্ছে। এক ঘর পেছলে এটা আসছে এখানে, কে এর পরে এল এম এন ও পি, 5 ঘর পেছোতে হবে। আই এর পরে জে কে এল এম এন ও পি কিউ আর এস, 10 ঘর পেছোতে হবে।
গ্যাপটা দেখো বাড়ছে ক্রমশ, 1 থেকে 5 4 বেড়েছে, 5 থেকে 10 5 বেড়েছে। এর পরের গ্যাপটা যদি এই লজিকে যাই তাহলে এখান থেকে 6 বাড়বে এবং 16র গ্যাপ হবে এর পরের বার। 16র গ্যাপ কিসে আছে? এবং আর কি হচ্ছে, ফার্স্ট আর সেকেন্ড লেটারের মধ্যে 16র গ্যাপ, মানে সেকেন্ড লেটারটা 16 কম কোনটাতে আছে? এইটাতে 16 কম আছে। ডাব্লিউ থেকে এফ এটাতে 16 কম আছে। ভি এর থেকে জি এটায় 16 কম আছে। ডাব্লিউ থেকে জি এটায় 16 কম আছে। কোনটায় 16 কম আছে দেখা যাক। ভি এর থেকে ই, এর পর থেকে ভি গুনি, এর পরে এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ, না হচ্ছে না। এফ এর পর থেকে জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি, না এটা হচ্ছে না। জি এর পর থেকে এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ, এটাও হচ্ছে না। জি এর পর থেকে ডাব্লিউ, জি এর পর থেকে এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ, ইয়েস এটা হচ্ছে। তার মানে এইখানে এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে, তাহলে এবার ডাব্লিউ জি হবে। এটা কিন্তু বেশ ভালো ছিল, ডাব্লিউ জি কারেক্ট অ্যান্সার। মাঝের গ্যাপগুলো একটা সিকোয়েন্সে বাড়ছে, 4 বেড়েছে প্রথমে, তারপরে 5 বেড়েছে, তারপরে 6 বেড়েছে। চলো 3 নাম্বার প্রশ্ন। এবং এখানে একটা ভালো জিনিস বলেছে, বলছে এটাকে ভাঁজ করা হচ্ছে, একটা কাগজের টুকরো দেওয়া আছে, এটাকে ভাঁজ করা হচ্ছে। কাগজের টুকরোটা প্রথমে এই রকম ছিল, ঠিক আছে, মানে আগে ছিল এই রকম। এবার এর মাঝ বরাবর যখন ভাঁজ করছো তখন এইটা হয়ে গেল এই রকম, ঠিক আছে, মাঝ বরাবর ভাগ করলে এটা এরকম, ভাঁজ করলে এরকম। এবার করছে কি যে এর এখান দিয়ে কেটে দিচ্ছে গোল করে, ওকে। তাহলে খেয়াল করে দেখো যে মাঝখান থেকে যখন ভাঁজ করা হচ্ছে, প্রথমত এইটাকে যখন খুলবে তখন তো এইরকম একটা ভাঁজ হবেই। আর কোথাও কি ভাঁজটা পড়বে? আচ্ছা আরেকটা জিনিস, এটা এরকম ছিল না অ্যাকচুয়ালি, এটা ছিল একটা এইরকম পেজ। এবার না এর প্রথমে তো এই কোণা বরাবর ভাঁজ করে দেওয়া হয়েছে, এখান দিয়ে একটা ভাঁজ হয়েছে, এখান দিয়ে একটা ভাঁজ হয়েছে, এখান দিয়ে একটা, এখান দিয়ে একটা। তারপরে এটাকে আবার এখান থেকে ভাঁজ করা হয়েছে। এবার দেখো এটা যখন ভাঁজ হচ্ছিল, এটাকে যখন এই পোর্শন, এই যে এই পোর্শনটুকু, এটাকে খুললে কি হবে, এই পোর্শনটা ওপেন হয়ে যাবে, মানে এই রেপ্লিকেট করবে এখানে, আর এই পার্টটা রেপ্লিকেট হবে এখানে। একই রকমভাবে এই দিকেও তাই হবে, এই পার্টটা রেপ্লিকেট হবে এই দিকে, মানে মানে এইটার রেপ্লিকেট হবে এইখানে, এইটার রেপ্লিকেট হবে এইখানে, এইটার রেপ্লিকেট হবে এইখানে, এইটার রেপ্লিকেট হবে এইখানে। কোণাগুলো কাটা যাবে, কোণাগুলো কাটা যাবে মানে এইটায় কোণা কাটা যায়নি, এটা মাঝখান দিয়ে কাটা গেছে, মাঝখান দিয়ে কাটা যাওয়ার কোনো প্রশ্ন নেই। মাঝখান দিয়ে কি কাটা যাবে? এটাকে যদি এখান দিয়ে ভাঁজ করা হয়, না, কারণ দেখো মাঝখানের পোর্শনগুলো তো সাইডে থেকে যাচ্ছে, ভাঁজ করার পরও এই পোর্শনগুলো হচ্ছে মাঝখানের পোর্শন, সেগুলো তো কাটা জায়গায় যাচ্ছে না, তাহলে মাঝখানের পোর্শনগুলো কাটা যাবে না। এটা ভুল, এটাও ভুল, এই দুটোর একটা হবে। এবার প্রশ্ন হচ্ছে 3টে গোল হবে নাকি একটা গোল হবে, সেটা নিয়েই মেইন কনফিউশন হবে। এবার এবার দেখো আমি যদি এই গোলটা এই রকম থাকে, এটাকে যখন এখানে ভাঁজ করছি, কোণাগুলো ভাঁজ হচ্ছে না, এখানে আলাদা করে কি কোনো গোল তৈরি হচ্ছে না, তার মানে এখানে হবে অ্যান্সার এ কারেক্ট অ্যান্সার। কারণ এই সাইডগুলো তো এইরকমই রয়ে গেছে, এইগুলো তো এখানে কোনো গোল হয়নি, তাই না? চলো এখানে বলেছে এই চেঞ্জ করতে বলেছে সাইনগুলোকে, কি আছে আগে দেখি, 13 + 8 × 2 = 25 - 10। এবার বলেছে
গুণকে প্লাসে চেঞ্জ করো, ভাগকে গুণে চেঞ্জ করো, মাইনাসকে ভাগে চেঞ্জ করো এবং প্লাসকে মাইনাসে চেঞ্জ করো। বাকি যা নাম্বার আছে তাই রেখে দাও। ভাগে যদি যাই, এই পার্টটা দেখি, 2 গুণ 25 ভাগ মানে গুণ 1/10, 2 দিয়ে 5, 5 দিয়ে 5, তাহলে এদিকে 13 - 8 যোগ এটা, 13 - 8 যোগ কত, 5, 13 আর 5-এ 18 - 8 মানে 10। অপশান বি এখানে কারেক্ট হচ্ছে। ঠিক আছে, তাহলে এইটার কোড ল্যাঙ্গুয়েজ যদি আনকোড ডিকোড করা হয় তাহলে এটা আলটিমেটলি আসবে 10, সাইনগুলোকে যদি চেঞ্জ করে দেওয়া হয়। 1, 5 এখানে একটা সিরিজ দেওয়া আছে এবং একটি টার্ম অনুপস্থিত সহ একটি সিরিজ দেওয়া আছে। প্রদত্তগুলো থেকে সঠিক বিকল্পটি চয়ন করুন যা সিরিজটি সম্পূর্ণ করবে। 1, 5, 30, 210, 1680, এরপরে কি হবে? এবার একটা জিনিস দেখো একটু খেয়াল করে, যে সবার প্রথমে তো বুঝতে হবে এটা গুণ হচ্ছে না যোগের সিরিজ আছে। দেখো গুণ বা যোগের সিরিজ বুঝবে কি করে, কিভাবে বাড়ছে জিনিসটা, কি রেটে বাড়ছে। 1-এর পরে 5 ঠিক আছে যোগ হতে পারে, 5-এর পরে 30ও নয়তো যোগ হতে পারে, কিন্তু 30-এর পরে 210, 210 থেকে 1680, এইগুলো ডেফিনেটলি যোগ হতে পারে না। ঠিক আছে, এটা কি অন্য অন্য কোনো কিছু হচ্ছে, কি হচ্ছে দেখা যাক। দেখো এখানে 1-এর থেকে 5 গুণ যদি ভাবি, 5 গুণ, 5-এর থেকে 30, 6 গুণ, 30-এর থেকে 210, 7 গুণ, 310-এর থেকে 1680, 8 দুগুণি 16 আর 8-10-কে 80, 8 গুণ। তাহলে এটা কি হচ্ছে, গুণ যেটা হচ্ছে সেটার রেট এক এক করে বাড়ছে, সেটা এক এক করে বাড়ছে, তাই না? তা এরপরে কত বাড়বে, আরও এক বেড়ে এবার 9 গুণ হবে। তাহলে 1680-র 9 গুণ, 900, 8 নং 72-এর 2 হাতে 7, 6 নং 54, 61-র 1 হাতে 6, 9 অক্ষে 9 আর 6, 15, 15,120। অপশান এ এখানে কারেক্ট হয়ে যাচ্ছে, 5-এরটা। চল পরেরটা। একজন লোক পূর্ব দিকে 9 কিলোমিটার গেল, পূর্ব দিক মানে এই দিকে 9 কিলোমিটার, তারপর দক্ষিণ দিকে 12 কিলোমিটার, নিচের দিকে, তারপর তিনি শুরুর বিন্দু থেকে কত দূরে, শুরুর বিন্দু থেকে কত দূরে, কত দূরে, এই যে দূরত্বটা বের করতে হবে, এটা কিন্তু তোমার মানে কি বলবো, যে স্ট্রেট লাইনেই, বাট এটা হচ্ছে তোমার আহ, ওই হাইপোতেনুস বরাবর বের করতে হবে। ঠিক আছে, অতিভুজ বরাবর। এটা সমকোণী ত্রিভুজ যদি অতিভুজ হয় তাহলে মনে রাখবে এটা 9 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার হবে, রুট ওভার 9 স্কোয়ার মানে 81, 12 স্কোয়ার মানে 144, তাহলে কি হবে 225 রুট ওভার, তাহলে কত হবে 15 কিলোমিটার। অপশান সি কারেক্ট এখানে। আচ্ছা, পরের প্রশ্ন দেখা যাক। এবিসিডি একটি বর্গচিত্র, কতগুলো বর্গ আছে এখানে, এখানে কতগুলো বর্গ আছে। দেখো এই ছবিটাকে যদি একটু ভালো করে দেখি, এখানে আমার নর্মালি কাউন্ট করতে পারি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, এই যে 16 বললে, এই 16-তে শেষ হলো না, একদম বাইরে বড় একটা আছে, ওই একটাও নেব। এবার আমি যদি দুটো দুটো করে নিয়ে দেখি তাহলে কতগুলো হচ্ছে, একটা, দুটো, আর এই একটা, তিনটে, ওপরেও একটা, দুটো, তিনটে, 6টা হলো। এবার এই মাঝখানে একটা 7টা, 8টা এবং 9টা, 9টা হয়ে গেল ছোট। ওকে,
এবার তিনটে তিনটে নিয়ে কতগুলো আছে? এটা হয়ে গেল দুটো দুটো করে নিয়ে। তিনটে তিনটে করে নিয়ে চারটে আছে। দেখো এই একটা বড়, এই দিকে একটা এরকম বড়, এই দিকে একটা বড়, আর এই দিকে একটা বড়, চারটে আছে আরো। চারটে নিয়ে তো আমরা করেই ফেলেছি। ওকে, আর এখানে এক হবে হচ্ছে লাস্টেরটা। একটা নিই। প্রথমেরটা হচ্ছে একটা খোপ নিয়ে, পরেরটা দুটো খোপ নিয়ে, তারপরেরটা তিনটে খোপ নিয়ে, তারপরেরটা চারটে খোপ নিয়ে। ওকে, কিভাবে এগোচ্ছে একটু খেয়াল করে দেখো। সব সময় এটা কি হচ্ছে দেখো, এটা 4 স্কোয়ার, এটা 3 স্কোয়ার, এটা 2 স্কোয়ার, এটা 1 স্কোয়ার। এটা কি কোনো কোইন্সিডেন্স? না, কোইন্সিডেন্স না। কি করতে হবে তাহলে? যদি চারটে খোপ থাকে, এরকম চারটে ছোট খোপ থাকে এবং লম্ব, দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর, তাহলে দৈর্ঘ্যের যতগুলো খোপ বা প্রস্থের খোপ, দৈর্ঘ্য বা প্রস্থে, যেটাই হোক না দুটোই সমান, যদি সমান হয় তার হোল স্কোয়ার প্লাস ডট ডট, এটা চলবে কিরকম ভাবে? প্রথমে দেখো 4-এর হোল স্কোয়ার প্লাস 3-এর হোল স্কোয়ার প্লাস 2-এর হোল স্কোয়ার প্লাস 1-এর হোল স্কোয়ার। এরকম করলে কি হবে? 16 প্লাস 9 প্লাস 4 প্লাস 1, 4 একে 5 আর 6, 9 হচ্ছে 14, আর 30টা আছে, 30টা। এবার আমাকে যদি বলতো, আমি একটা ছবি তোমাদের দিই, তোমরা একটু করবে। এটাই কটা আছে তোমরা নিজেরা কমেন্টে জানাবে। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা। এটা কটা আছে? পি, কিউ, আর, এস এ। হাউ মেনি? স্কোয়ারস। এটা নিজেরা বের করে আমাকে কমেন্টে করে জানাবে যে কতগুলো আসলো তোমাদের, কার কটা আসলো। পদ্ধতিও আমি বলে দিয়েছি, পদ্ধতি ভালো করে ফলো করলে বুঝতে পারবে এটা কি করে করতে হবে। এখানে একটা বিবৃতি দেওয়া আছে, ইনইকুয়ালিটি মানে অসমানতা। ওপরে একটা বিবৃতি দেওয়া আছে এবং তার মধ্যে কোনটা সত্যি দেখো কি বলা আছে, যে লেস দ্যান সি, এ লেস দ্যান ডাব্লু লেস দ্যান ইকুয়াল টু কিউ, ডি লেস দ্যান ও লেস দ্যান ডাব্লু, বা ডি ইজ গ্রেটার দ্যান সি, মানে ডি ইজ গ্রেটার দ্যান সি মানে সি ইজ লেস দ্যান ডিও বলতে পারি। ঠিক আছে, এবার সি, জে ইজ গ্রেটার দ্যান আবার সি। ওকে, এবার এইখানে ডাব্লু ইজ, ডাব্লু এ ইজ লেস দ্যান ডাব্লু, বা ডাব্লু ইজ লেস দ্যান ইকুয়াল টু কিউ, আর অ্যাডিশনালি বলতে পারি এ ইজ লেস দ্যান ডাব্লু। এই হচ্ছে পুরোটাকে যদি সাম আপ করি এটা আসবে। দেখি কি কম্প্যারিজন করতে বলেছে। জে আর ডাব্লু, জে আর ডাব্লু কোথায় আছে? জে আর ডাব্লু, জে সব কটা মাঝখানে লেস দ্যান সাইন, তাহলে জে ইজ লেস দ্যান ডাব্লু, ইয়েস কারেক্ট আছে। ডি ইজ লেস দ্যান কিউ, ডি আর কিউ, ডি আর কিউ এর মধ্যে লেস দ্যান লেস দ্যান লেস দ্যান ইকুয়াল টু, পাওয়ারফুল হচ্ছে লেস দ্যান, তাহলে লেস দ্যান স্টে করবে, ডি ইজ লেস দ্যান কিউ। তার মধ্যে কি, তাহলে এখানে কি হচ্ছে দেখো, এর মাঝখানে কি আছে? লেস দ্যান লেস দ্যান লেস দ্যান ইকুয়াল টু। সবসময় মনে রাখবে যে সবচেয়ে পাওয়ারফুল হচ্ছে গ্রেটার দ্যান বা লেস দ্যান, লেস দ্যান বা গ্রেটার দ্যান সবচেয়ে পাওয়ারফুল। তারপরে আসবে লেস দ্যান ইকুয়াল টু বা গ্রেটার দ্যান ইকুয়াল টু, তারপরে হচ্ছে ইকুয়ালস টু। এবার যদি একই দিকের সাইন থাকে, মানে লেস দ্যান ইকুয়াল টু সবচেয়ে পাওয়ারফুল এটা, এটাই স্টে করবে। যদি ধরো এইরকম থাকলো ইকুয়ালস টু, লেস লেস দেন, তাহলে এর মধ্যে একটা দুটোর মধ্যে এ বি সি ডি ই আছে ধরো,
এর মধ্যে কি আছে? লেস দ্যান ইকুয়াল টু, ইকুয়ালস টু, লেস দ্যান ইকুয়াল টু, লেস দ্যান। তাহলে সবচেয়ে পাওয়ারফুল কে? লেস দ্যান। তাহলে বলতে পারি যে এ লেস দ্যান এ, এ আর এফ এর মধ্যে সম্পর্ক। ক্লিয়ার? এবার যদি অপোজিট ডাইরেকশনে সাইন হয় তাহলে তার কোনো কনক্লুশন বেরোয় না। মানে এ গ্রেটার দ্যান বি, লেস দ্যান সি, গ্রেটার দ্যান ইকুয়াল টু ডি। তাহলে এ আর ডি এর মধ্যে কি সম্পর্ক? দেখো এখানে যেহেতু অপোজিট সাইন চলে এসছে, বা এইটা যদি নাও থাকতো, ধরো আমি বলে দিলাম তর্কের খাতিরে ধরলাম যে এইরকম আছে, তাও বেরোবে না। কেন বেরোবে না? কারণ দেখো এইটা আর এইটা অপোজিট না মনে হলো এটা অপোজিট, কারণ দেখো একটা এইদিকে ফেস করে একটা এইদিকে ফেস করে আছে, তাহলে নো রিলেশন, এ আর ডি এর মধ্যে কোনো রিলেশন বেরোবে না। বোঝা গেল? তার মানে দুটোই এখানে সত্যি, 1 এবং 2 উভয়ই সত্যি, দুটোই কারেক্ট এখানে। চলো 9 নাম্বার প্রশ্ন। একটি নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে মায়াঙ্ক ইজ হ্যাপি কে কু ট্যাপ পি, হ্যাপি আর মেক কে ট্যাপ লে ফু, এবং মেক ইজ হ্যাপি কে ফু পি ট্যাপ হিসাবে লেখা হয়। সেই কোড ভাষায় হ্যাপি এর কোড কি? হ্যাপি এর কোডটা কি হবে? ঠিক আছে, হ্যাপি কোথায় কোথায় আছে? হ্যাপি আছে এখানে, হ্যাপি আছে এখানে, হ্যাপি আছে এখানে। এই তিনটের মধ্যে আর কিছু কমন আছে? হ্যাপি আর মেক, মায়াঙ্ক ইজ হ্যাপি, মেক ইজ হ্যাপি, হ্যাপি বাদে আর কিছু কমন নেই। তাহলে এই তিনটে কোড ল্যাঙ্গুয়েজে কিছু কমন থাকবে। কু ট্যাপ পি, ট্যাপ লে ফু, ফু পি ট্যাপ। কি কমন আছে? খেয়াল করে দেখো, ট্যাপটা কমন আছে তিনটের মধ্যে। তার মানে এই ট্যাপটা হচ্ছে হ্যাপির কোড। দেখো বেশ সোজাই ছিল, একদম ইজিলি হয়ে গেল জিনিসটা, এমন কিছু ভাবতে হচ্ছে না। প্রদত্ত বিকল্পগুলি থেকে প্রদত্ত শব্দের অক্ষর ব্যবহার করে যে শব্দটি গঠন করা যাবে না তা নির্বাচন করুন। কোনটা গঠন করা যাবে না? হেডস্ট্রং এই ওয়ার্ডটার মধ্যে যে লেটারগুলো আছে সেগুলো ব্যবহার করে এর মধ্যে কোনটা ব্যবহার বানানো যাবে না? জি এ এন জি, জি আছে, এ আছে, এন জি। দেখো এখানে দুটো জি লাগছে গ্যাং এর জন্য, এখানে গ্যাং এর জন্য অনলি একটাই জি আছে, তাই এটা কারেক্ট আছে, এটা তৈরি করা যাবে না। হেড বানানো যাবে? হেড স্ট্রং এর থেকে হেড বানানো যাবে। সিড বানানো যাবে? এসিএডি, এস ই এ ডি, এখন এটা তৈরি হবে, এটা তৈরি হবে। স্ট্রং, এস টি আর ও এন জি, এস টি আর ও এন জি, হেড স্ট্রং থেকে তো স্ট্রং তৈরি করা যাবে। তো হেড আর স্ট্রং তো তৈরি হবেই বাই ডিফল্ট, সিড তৈরি হবে কিনা সেটাই ভাবার বিষয় ছিল। তো গ্যাং একমাত্র ওয়ার্ড যেটা তৈরি হবে। ওকে, একটি নির্দিষ্ট কোডের ভাষায় ল্যাটিনকে ও ডি ডব্লিউ এল এল কিউ লেখা হয়, সেই কোড ল্যাঙ্গুয়েজে কিভাবে রুটকে লেখা হবে? ল্যাটিন, ল্যাটিন, ও ডি ডব্লিউ এল কিউ কে। ল্যাটিন কিভাবে লিখছো? এরপরে ডি 3 ঘর, টি এর পরে ইউভি ডাব্লিউ 3 ঘর, এল এর পরে এম এন ও 3 ঘর, আই এর পরে জে কে এল 3 ঘর, এন এর পরে ও পি কিউ 3 ঘর। প্রত্যেকটা লেটার তার নিজস্ব পজিশন থেকে 3 ঘর করে এগিয়ে গেছে। রুট, আর ও ইউ টি ই, সব 3+ করে হবে। আর এর পরে এস টি ইউ, ও এর পরে পি কিউ আর, ইউ এর পরে ভি ডাব্লিউ এক্স, টি এর পরে ইউ ভি ডাব্লিউ, ই এর পরে এফ জি এইচ, ইউ আর এক্স, ডাব্লিউ এইচ, ইয়েস, বি কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তাহলে এটা বি হচ্ছে অ্যান্সার। পরেরটা আবার একটা ইনইকুয়ালিটির প্রশ্ন দিয়েছে, আর
লেস দ্যান ইকুয়াল টু ডি ইকুয়াল টু ই, এ লেস দ্যান কিউ ইকুয়াল টু আর, টি লেস দ্যান ইউ লেস দ্যান ভি, আর ডাব্লিউ গ্রেটার দ্যান ভি। ডাব্লিউ গ্রেটার দ্যান ভি মানে আমি এখানে কোনটার সঙ্গে কোনটাকে অ্যাড করতে পারি দেখি। ডাব্লিউ কোথায় আছে? ডাব্লিউ কোথাও নেই, ভি আছে। আহ, তাহলে ভি এর পাশে ভি হচ্ছে ছোট দেন ডাব্লিউ, মানে ডাব্লিউ বড়, ঠিক আছে। আচ্ছা, এ কিউ আর, আর এখানে আছে, ই এখানে আছে, বেশ যা আছে আছে। এবার দেখি এ লেস দ্যান ইউ বলছে, এ আর ইউ এর মধ্যে কম্পেয়ার করতে হবে। এ আর ইউ এর মধ্যে কমন কি আছে? এ কিউ আর, আর এখানে ডি, আচ্ছা, ডি ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু আর। এবার দেখো, এবার এ আর ইউ এর মধ্যে কম্পেয়ার করা যেতে পারে। কিউ আর আরটা সমান, কিউ আবার এর থেকে বড়, না এ আবার কিউ এর থেকে ছোট। চল, এবার বলছি এ আর ইউ এর মধ্যে, এ আর ইউ এর মধ্যে দেখি কম্প্যারিজনের জায়গায় কি কি সাইন আছে। আগেই বললাম এখানে লেস দ্যান আছে, ইকুয়ালস টু আছে, লেস দ্যান ইকুয়াল টু আছে, লেস দ্যান আছে। কোনটা স্টে করবে? লেস দ্যান সাইনটা স্টে করবে, মানে এ লেস দ্যান ইউ, ঠিক আছে। ডাব্লিউ গ্রেটার দ্যান আর, ডাব্লিউ আর আর এর মধ্যে এই যে ডাব্লিউ গ্রেটার দ্যান আর, ডাব্লিউ আর আর এর মধ্যে কি কি আছে? গ্রেটার দ্যান, এই লেস দ্যান, লেস দ্যান, লেস দ্যান, লেস দ্যান ইকুয়াল টু, স্টে করবে লেস দ্যানটা, মানে আর লেস দ্যান ডাব্লিউ বা ডাব্লিউ গ্রেটার দ্যান আর। ইয়েস, এটাও ঠিক আছে। তারপরে দুটোই কারেক্ট, এক এবং দুই উভয় সত্য এখানে। একজন লোক পূর্ব দিকে 9 কিলোমিটার যান, আচ্ছা এটা তো হয়ে গেল আমাদের, এক্ষুনি হলো সম্ভবত, এটাই হলো না? 15 কিলোমিটার, এটাই তো ছিল। ইয়েস, এটা তো হয়ে গেল। চলো এটা করি। এখানে এফ আর কে এর মধ্যে, আচ্ছা, ইউ লেস দ্যান ও ইকুয়ালস টু কে, জেড ইকুয়ালস টু ডি লেস দ্যান ইকুয়াল টু এ, লেস দ্যান ইকুয়াল টু এফ, ডি লেস দ্যান ইকুয়াল টু ও। তাহলে দেখো এখানে কি রয়েছে, এফ আর কে এর মধ্যে কি সম্পর্ক আছে। ও আর ডি এর মধ্যে সম্পর্ক আছে, আবার এটা ইকুয়ালস টু কে বলছে। ডি ইকুয়ালস টু জেড, বা ডি এর সঙ্গে আমি এটাকে অন্যভাবে রিলেট করি। ডি এর অন্য দিকে যেগুলো আছে সেগুলো রিলেট করে তবে এফ আসবে। ডি ইজ লেস দ্যান ইকুয়াল টু এ, কারণ ডি লেস দ্যান ইকুয়াল টু এ, এখানে এ গ্রেটার দ্যান ইকুয়াল টু ডি করলাম, আর এ আবার লেস দ্যান ইকুয়াল টু এফ। এবার দেখি এফ আর কে এর মধ্যে সম্পর্ক। এফ আর কে এর মধ্যে অপোজিট সাইন চলে এসছে, তাহলে রিলেশনশিপ বেরোবে না। এফ গ্রেটার দ্যান ইকুয়াল টু কে বলছে, না ভুল। জেড আর ও এর মধ্যে কিছু সম্পর্ক বের করা যেতে পারে, জেড আর ও এর মধ্যে। দেখো ডি আর ও তো করেছি, জেড কোথা থেকে এখানে আনবো? জেড আনতে হবে, তাই তো। জেড ইকুয়াল টু ডি, আবার ডি লেস দ্যান ইকুয়াল টু ও। জেড আর ও এর মধ্যে জেড ইজ লেস দ্যান ইকুয়াল টু ও। ইয়েস, এটা ঠিক আছে। শুধুমাত্র দুইয়েরটা এখানে ঠিক, একেরটা এখানে ঠিক হচ্ছে না। তার মানে অনলি টু হচ্ছে এখানে কারেক্ট, এক ভুল, মানে এক ঠিক নেই। ঠিক আছে, তো চলো আজকে এই পর্যন্তই রাখছি। এই প্রশ্নটা হোমওয়ার্ক থাকবে তোমাদের, তোমরা কমেন্ট করে অবশ্যই উত্তরটা জানাবে, পরের দিন আমি এটা আলোচনা করে দেবো। আর বারবার বলছি, তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো যে তোমাদের কি দরকার বা কোনো প্রয়োজন আছে কিনা, বা কোনো রকম কিছু নতুন সাজেশন থাকলেও জানিও।
আমাদের এই নাম্বারে 8910565865 এই নাম্বারে একবার হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিও, তোমরা গ্রুপে জয়েন করা সব ডিটেলস পেয়ে যাবে, সেখানে আমরা আরও অ্যাক্টিভলি নিজেদের মধ্যে কমিউনিকেট করতে পারবো। তো চলো এখানেই শেষ করছি আজকের ক্লাস, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।